এবং তারা দুইজন হচ্ছে আসাদুজ্জামান খান কামালের যে নির্বাচনী ছিল এলাকা, সেইখানে তারা দুইজন আর কি এইটার কোঅর্ডিনেট করতো। তো যার কারণে এবং দুদকের সামনে তাদের সাথে দেখা হয়েছিল। আমরা গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি যে সেখানে 3-4 জন ছিল, কিন্তু আসলে গোয়েন্দা সংস্থা ওখানে ফুটেজ কালেক্ট করছে কিনা এখন পর্যন্ত আমরা জানি না, কারণ কোনো মিডিয়াতে আমরা দেখি নাই। তো সেই ক্ষেত্রে ওসমান হাদিকে যারা গুলি করে তাদেরকে যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয়, বাংলাদেশের জনগণ যদি কোনো সিদ্ধান্ত নেয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে বা অন্য কোনো ব্যাপার ঘটে, তার দায়ভার কিন্তু ইন্টারিমকেই নিতে হবে। সুতরাং আমরা মনে করছি বাংলাদেশ স্থিতি রক্ষার্থে ইন্টারিমকে অতি তৎপর হওয়া হুমকি দিচ্ছে। কিন্তু আমরা থানায় জিডি করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এর কোনো সুরাহা প্রশাসনের পক্ষ থেকে পাইনি। এমনকি প্রশাসনের বিভিন্ন টিম যারা রয়েছেন তারা আমাদের সাথে এমন সময় যোগাযোগ করেছেন যেই সময়ের মধ্যে মানে একজন খুনির ইন্ডিয়া পালায়ে যাওয়া বা অন্য কোনো দেশে স্থানান্তর হওয়া এটা অসম্ভব কিছু না, এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং আমরা মনে করছি যে বর্তমানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা এক্ষেত্রে অবশ্যই গাফলতি রয়েছে এবং তাদেরকেও বাংলাদেশের যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকেও জবাবদিহি অবশ্যই করতে হবে। এবং ইন্টারিমকে বলছি যে আপনি যাদেরকে নিয়ে নির্বাচন করতে চান, যেই গোয়েন্দা সংস্থা, যেই আইনশৃঙ্খলা বাহিনী, তারা আপনার ঢাকা 8-এর সর্বজন নন্দিত একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত যদি না করতে পারে, তাহলে তারা এই বাংলাদেশের 300 আসনে যারা প্রার্থী রয়েছে তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? আপনারা কোন থানায় জিডি করেছিলেন, কবে আমরা শাহবাগ থানায় জিডি করেছিলাম 3-4 মাস আগে, যখন ডিসেম্বরে, যখন হচ্ছে ওসমান হাদির উপরে আক্রমণ হয়েছিল। তো আমরা সেখান থেকে কোনো ধরনের সুফল পাই নাই। পরবর্তীতে এইবার যখন হচ্ছে ওসমান হাদিকে বিভিন্ন, আমাদের তো প্রতিনিয়তই আর কি হুমকি, তো তখন আর কি বেশি করে আসছিল আওয়ামী লীগকে যখন আর কি হাসিনার ফাঁসি বা আওয়ামী লীগ নিষিদ্ধ তখন থেকে। তো আমরা বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকেই করেছি। তো তারা আমাদেরকে একটা কথাই বলেন যে এদেরকে ট্রেস করা যাচ্ছে না। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিরোধী দলীয় যে কোনো কর্মী সে যদি আন্ডারগ্রাউন্ডেও চলে যায়, এই গোয়েন্দা সংস্থাই তো তাদেরকে সেইখান থেকে বের করে নিয়ে আসছে। সুতরাং সেই গোয়েন্দা সংস্থা এখন কেন পারছে না সেটা আমরা জানতে চাই। তাহলে কি গোয়েন্দা সংস্থার মধ্যে এখনও সেই দিল্লির সেবাদার, সেই দিল্লির তাবেদার, দাসত্বের শৃঙ্খলের লোকজন এখনও আবদ্ধ রয়েছেন কিনা সেটা আমরা তাদের কাছে জানতে চাই। সেই সাথে ইন্টারিমকেও জানতে চাই যে আপনি আসলে ওসমান হাদির সুচিকিৎসার কথা বলছেন বা তাকে করবেন, ওসমান হাদির কিছু হয়ে গেলে আপনার আসলে ওসমান হাদির হওয়ার বাকিটা আছে, আর কারোর উপর টার্গেট আছে কিনা বা কি মনে করেন আপনারা? দেখুন, আমরা মনে করছি যে ওসমান হাদি তো বাংলাদেশের সবচেয়ে জুলাইয়ের সেরা কণ্ঠস্বর এবং মুসলিম জনতার কণ্ঠস্বর। সুতরাং ওসমান হাদি যেহেতু টার্গেটে রয়েছেন এবং তারা সেই ক্ষেত্রে ওসমান হাদিকে গুলি করেছেন, এমতো অবস্থায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলেন, ইনসাফের পক্ষে যারা কথা বলেন, তাদেরকেও আমরা এই আশঙ্কার বাইরে দেখছি না, তাদেরও জীবননাশের হুমকি রয়েছে। আমরা মনে করছি যে ইন্টারিমের পক্ষ থেকে যারা জুলাই আন্দোলনের অগ্রসেনানী রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং বাংলাদেশের স্বার্থেই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থেই এবং ইন্টারিম যেই নির্বাচন করবার কথা রয়েছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্যই অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দরকার, যাতে জনগণ আশ্বস্ত হয় যে এই সরকারের উপরে আস্থা রাখা যায়। এই যে মাসুদ যে ছেলেটা, সেই ছেলে